गुरुर्ब्रह्मा गुरुर्विष्णु गुरुदेवो महेश्वर गुरु साक्षात् परं ब्रह्म तस्मै श्री गुरुवे नमः। হ্যালো এভরিওয়ান, আজ আমরা গুরু পূর্ণিমা গাইডেড মেডিটেশন করব। আমরা ফুল মুন মেডিটেশন তো করেই থাকি, কিন্তু ফুল মুন মেডিটেশনে গুরু পূর্ণিমা মেডিটেশন আমরা করব, যেটা আমাদের জীবনের অত্যন্ত প্রয়োজনীয়। চলুন আমরা গুরু পূর্ণিমা গাইডেড মেডিটেশন করি। গুরু পূর্ণিমা গাইডেড মেডিটেশন গুরু পূর্ণিমার দিন সকাল থেকেই আপনি করতে পারেন, সন্ধ্যাবেলা চাঁদের আলোতেও করতে পারেন। তবে যেহেতু এখন বর্ষাকাল, তো আমরা মুনলাইট জানি না দেখতে পাবো কতটা, তো সন্ধ্যাবেলা ঘরের মধ্যে করতে পারেন, সারা দিন করতে পারেন, যখন আপনার টাইম হবে, সকাল সন্ধ্যে সবসময়তেই করতে পারেন। গাইডেড মেডিটেশন করার জন্য এই মেডিটেশনটা বসেই করতে হবে। প্রথমে আপনার গুরু যিনি আছেন, প্রথমে হচ্ছে আপনাকে আপনার মা বাবাই হলো প্রথম গুরু, তাই মা বাবাকে প্রণাম জানিয়ে ভালোভাবে বসে পড়ুন। হতে পারে আপনি তাদের সামনে থেকে প্রণাম করতে পারেন, বা মেডিটেশন যেহেতু আমরা মাইন্ডেই করব, তো মেডিটেশনটি করার জন্য একটি শান্ত জায়গা বেছে নিন এবং সেখানে বসে পড়ুন। বাবু মিলে বসবেন, যাদের পায়ের প্রবলেম আছে চেয়ারে বা সোফায় বসে করতে পারেন। হাতকে জ্ঞান মুদ্রা অবস্থায় করে নেবেন এবং যে জায়গাতে আপনি মেডিটেশনটা করবেন অবশ্যই সেই জায়গাতে একটা ক্যান্ডেল বা প্রদীপ জ্বালিয়ে নেবেন। একটু কর্পূর জ্বালিয়ে নিলে খুব ভালো হয়, যেন সাফ সুতরা জায়গাটা হয়। জামা কাপড় কাচা হতে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে আপনি একটা আসন পেতে এই মেডিটেশনটি করবেন। এই মেডিটেশনটি করার জন্য বিছানায় বসে করলে কিন্তু হবে না, আপনি ফ্লোরে বা চেয়ারে বা সোফায় বসতে পারেন। ফ্লোরে হলে সবচেয়ে বেশি ভালো হয়, তবে অনেকেরই পায়ের প্রবলেম থাকে, তার জন্য চেয়ার বা সোফায় বসতে পারেন। তো মেডিটেশনটি করার জন্য আপনি বসে পড়ুন। সব কিছু রেডি করে নিয়েছেন আশা করছি। প্রদীপ জ্বালিয়ে, যারা প্রদীপ জ্বালাবেন না তারা মোমবাতি জ্বালান, এছাড়া কর্পূর জ্বালিয়ে নিন। জায়গাটা ভীষণভাবে পজিটিভ এনার্জি থাকবে। এখন চোখ বন্ধ করুন এবং মনের কল্পনায় আগে নিজের বাবা মাকে নিয়ে আসুন। বলুন, হে আমার মাতা পিতা, তোমাকে অনেক ধন্যবাদ তোমাদের দুজনকে, কারণ তোমরা না থাকলে আমি এই পৃথিবীতে আসতেই পারতাম না। তাই আমাকে আশীর্বাদ করো। এই পৃথিবীতে যে জন্য এসেছি সব কাজ যেন ঠিক মতো করতে পারি। আর জানবেন, আমাদের মা বাবার আশীর্বাদ আমাদের একান্ত কাম্য। যদি সামনে থেকে অসুবিধা হয় তাহলে আমরা এই মনের মধ্যেই কল্পনা করে নেব। এরপরে আপনি আপনার যে ঈশ্বরকে মানেন, বলা হয় যাদের গুরু নেই শিবজিকে তাদের গুরু করা হয়, বা তিনি শিবজিকে মানতে পারেন গুরু হিসাবে। তো যাদের গুরু নেই তারা কি করবেন? ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। শিবজিকে মনে মনে কল্পনা করুন। বলুন, হে শিব বাবা, আমার এই পৃথিবীতে সেইভাবে কোনো গুরু নেই, তুমি তো সকলের গুরু, তুমি আমারও গুরু, তাই গুরু জ্ঞানে প্রণাম করলাম, আমাকে আশীর্বাদ করো এই গুরু পূর্ণিমার দিন। যারা নারায়ণজির ভক্ত তারা নারায়ণজিকে স্মরণ করুন।
জগৎগুরু বলে তিনি আপনার কাছে হতেই পারে। আপনি স্মরণ করুন এবং বলুন, হে নারায়ণজি, আমার এইখানে আমার সামনে আপনি আসুন এবং এই গুরু পূর্ণিমার দিন আমাকে আশীর্বাদ করুন। এইভাবে আপনি আপনার আরাধ্য ঈশ্বর, দেব দেবী যাকে পছন্দ করেন তাদেরকে স্মরণ করুন সবাইকে। এরপর বলবো, আপনার লাইফে যদি গুরু থাকে যার থেকে আপনি কোনো না কোনো কিছু দীক্ষা নিয়েছেন, হতে পারে একটা মানুষের লাইফে অনেক গুরু হতে পারে, কোনো অসুবিধা নেই। সেই সমস্ত গুরুদেরকে আপনি মনে মনে স্মরণ করুন এবং বলুন যে, হে গুরুদেব, হে গুরুগণ, দয়া করে আমার এই রুমের মধ্যে আপনারা আসুন। আজ গুরু পূর্ণিমার বিশেষ দিনে আমাকে আপনারা আশীর্বাদ করুন। আমি এই পৃথিবীতে যে জন্যে এসেছি সেই কাজ যেন আমি সম্পূর্ণ করতে পারি। কৃপা করে আমাকে আশীর্বাদ করুন। ব্যাস, এবারে কী করবেন? আপনি নিজেকে ধন্যবাদ দিন। গুরু পূর্ণিমার দিন আপনি মেডিটেশনটা করছেন, ধরিত্রী মাকে ধন্যবাদ দিন। পৃথিবী মা, হে পৃথিবী মা, আমি তোমার কাছে কৃতজ্ঞ। তোমার কোলে বসে এই মেডিটেশন আমি করতে পারছি, তুমি করাচ্ছ তাই করতে পারছি, সেজন্য ধন্যবাদ তোমাকে অনেক। প্রকৃতি মাকে ধন্যবাদ দিন, কারণ প্রকৃতি না থাকলে আমাদের কোনো মতেই সম্ভব হতো না। তাই প্রকৃতি মাকে ধন্যবাদ দিন। হে প্রকৃতি মা, তোমার সর্বকিছু দিয়ে আমাকে বাঁচিয়ে রেখেছ, জল, আলো, বাতাস, খাবার, শ্বাস প্রশ্বাস সব কিছু সুস্থ রেখেছ, তোমাকে অনেক ধন্যবাদ জানাই। এখন ইউনিভার্সকে ধন্যবাদ জানাতে হবে। হে ইউনিভার্স, এই গুরু পূর্ণিমার দিনে আমাকে মেডিটেশন করিয়ে দেওয়ার জন্য তোমাকে অনেক ধন্যবাদ এবং আমাকে আশীর্বাদ করো। আমার ভেতরের সমস্ত দুঃখ, কষ্ট, যন্ত্রণা, নেগেটিভ এনার্জি রিমুভ করে দাও। এইভাবে প্রণামের ভঙ্গিতে হাত রেখে প্রণাম করে এখন হাত জ্ঞান মুদ্রা অবস্থায় রেখে দিন। আমরা সবাইকে প্রণাম জানিয়ে দিয়েছি। এখন আপনি তো সবাইকে ডেকে নিয়েছেন অলরেডি, আপনার সামনেই সবাই আছে। আপনার গুরুগণ যদি চান আপনার মা বাবাকেও সামনে বসিয়ে নিতে পারেন, আপনার আরাধ্য ঈশ্বর কুল দেবী হতে পারে, আপনি যাকে যাকে চান আপনার সামনে বসাবেন। তবে মনে রাখবেন, যাদেরকে বসিয়েছেন তাদের উঁচু সিংহাসনে বসাবেন। আপনি ফ্লোরে বসে আছেন বলে তাদেরকে ফ্লোরে যেন দেখবেন না, আপনার উঁচুতে যেন ওনারা থাকে। এবার যদি আপনি মনে করেন আপনার বিশেষ কোনো গুরু আছে যার থেকে আপনি স্পিরিচুয়ালিটির দীক্ষা নিচ্ছেন বা আপনাকে তিনি সুন্দরভাবে গাইড করছেন, সাহায্য করছেন, তাহলে সেই গুরুকে আপনার সামনাসামনি বসাবেন যাতে করে আপনি ফোকাস করতে পারেন। মনে রাখবেন, সবার মধ্যেই কিন্তু ভগবান আছে। আপনার গুরুর মধ্যেই আছে সেই ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর। আর মা বাবার উপরেই হচ্ছেন গুরু। মা বাবা আমাদের ফিজিক্যাল লাইফ দেন, আর গুরু আমাদের স্পিরিচুয়াল লাইফ দেন, যা আমাদের এই জীবনের কর্মগুলোকে ক্লিন করতে সাহায্য করে। কিন্তু সবারই সমান ক্ষমতা, আশীর্বাদ কিন্তু সবার, আমাদের জীবনে সবার আশীর্বাদ প্রয়োজন, কিন্তু আমাদের মাইন্ডকে ফোকাস করতে হবে যে কোনো এক জায়গায়। তাই আপনি যদি কোনো গুরুকে অন্তর থেকে বিশ্বাস করেন, সেই গুরুকে আপনার সামনে বসান। হাত থাকবে জ্ঞান মুদ্রা এবং মনের কল্পনায় সেই গুরুকে দেখতে থাকুন আপনার সামনে আছে। বলুন, হে গুরুদেব, আজকে এই গুরু পূর্ণিমায় বিশেষ শুভ দিনে আমি আপনাদের সবাইকে প্রণাম জানাচ্ছি। আমার প্রণাম গ্রহণ করুন, কারণ সবাইকে একসঙ্গে ভিজিবল করা সম্ভব নয়, তাই প্রণাম জানালাম সবাইকে। আর যাকে আপনি ভিজিবিলিটি রেখেছেন
যিনি আপনার সবসময় গুরুর সঙ্গে আছেন, আপনি যাকে আপনি ভালোভাবে চেনেন, যার সঙ্গ আপনি পেয়েছেন ব্লেসিংস হিসাবে, গাইডেন্স হিসাবে, তাকে সামনে দেখুন। এখন বলুন, হে গুরুদেব, বা যাদের মহিলা গুরু তারা বলবেন, হে গুরুমা, আমি এ জীবনে আপনার মতো গুরু পেয়ে নিজেকে ধন্য মনে করছি। আমার লাইফে সমস্ত দেবদেবীর আশীর্বাদ তো আছেই, মা বাবারও আশীর্বাদ আছে, কিন্তু এই জীবনের কর্ম ক্লিন করার জন্য আপনি দয়া করে আমার লাইফে এসেছেন, আমার কর্মগুলো ক্লিন করে দিচ্ছেন, আমাকে লাইট এনার্জিতে নিয়ে যাচ্ছেন। আপনার চরণে কোটি কোটি প্রণাম আমার। এখন দেখুন, আপনার গুরু আপনার সামনে আপনার দিকে চেয়ে মৃদু হাসছে এবং বলুন, হে গুরুদেব, জানতে অজান্তে যদি কখনো আমি আপনাকে কোনো কষ্ট দিয়ে থাকি, দুঃখ দিয়ে থাকি, পেন দিয়ে থাকি, অবোধ বালক রূপে আমাকে ক্ষমা করে দিন। আমি জানি আপনার চরণে ঠাঁই পেলে আমার জীবন সুন্দর হয়ে যাবে। হে গুরুদেব, আমি এই জীবনে কেন, আমি জানি অনেক জন্ম ধরেই আমি আপনার সঙ্গে আছি। আপনি আমাকে করুণা করেছেন, কারণ সেই জন্যেই এই জন্মেও আপনি আমাকে আশীর্বাদ করতে এসেছেন, আমাকে পথ দেখাতে এসেছেন। হে গুরুদেব, হে গুরুমা, আমি চাই এই গুরু পূর্ণিমার দিন, যেখানে গুরুর পাওয়ার থাকে সবচেয়ে তুঙ্গে, সবচেয়ে উঁচুতে, যেখানে বলা হয় ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের উপর গুরুর পাওয়ার থাকে, তাই আমি চাইব আপনি আমাকে আপনার উজ্জ্বল জ্যোতি দ্বারা, আপনার পজিটিভ এনার্জি দ্বারা আমাকে ব্লেসিংস করুন, আমাকে আশীর্বাদ করুন। আমি যেন আপনার দেখানো পথে এগিয়ে যেতে পারি। আমাকে শক্তি দিন, আপনি যে পথ অনুসরণ করতে বলবেন আমি সেই পথ অনুসরণ করে আপনার কথা মতো চলে যেন ঠিক পথে চলতে পারি, আমার লক্ষ্যে পৌঁছাতে পারি। হে গুরুদেব, কখনো যদি ধৃষ্টতা হয়ে যায় আমার তরফ থেকে, আপনাকে কষ্ট দিয়েছি না বুঝে ভুল করে, আমি অতি নগণ্য, আমাকে অবোধ বালক বুঝে ক্ষমা করে আপনার শ্রীচরণে স্থান দিন। এই জীবন নালে আমি কিভাবে নিয়ে যাব? আপনার শ্রীচরণে আমাকে ঠাঁই দিন। মনের কল্পনায় আপনার গুরুদেবের চরণে প্রণাম করুন। দেখুন, আপনার গুরুদেবের চরণে সেই শান্তি মিলছে। আপনার গুরুদেব আপনাকে হাত দিয়ে, মাথায় হাত দিয়ে স্পর্শ করে আপনাকে আশীর্বাদ করছে। সারা শরীর থেকে আপনার সমস্ত ব্লকেজেস কেটে যাচ্ছে, মন থেকে অশান্তি দূর হয়ে যাচ্ছে, এক পরম শান্তির অনুভূতি হচ্ছে, যেন মনে হয় এই জন্ম সত্যিই সুন্দর, এই জন্ম সত্যি মধুর। এক পরম চেতনা ফিল করতে পারছেন, পরম আনন্দে ভেসে যাচ্ছেন। আপনার সারা শরীর, মন, বডি শান্তি ফিল করছে।
গুরুদেবকে প্রণাম করে আছেন, আর গুরুদেবের আশীর্বাদ এনার্জি রূপে আপনার শরীরে বর্ষিত হচ্ছে। আপনার মাথা হয়ে সারা শরীর গুরুদেবের এনার্জিতে ভরে যাচ্ছে। ফিল করুন এবং অ্যাবজর্ব করতে থাকুন আপনার গুরু দ্বারা আশীর্বাদ। এবারে আপনার সামনে আরও যারা বসে আছেন, আপনার মা বাবা, আরও ঈশ্বর, আপনি যাকে মানেন, যে ধর্মেই আপনি হন, দেখুন তারা এসে সবাই মিলে আপনাকে তাদের হাত থেকে আশীর্বাদের জ্যোতি আপনার দিকে দিচ্ছেন। এক সুন্দর দৃশ্য লাইট এনার্জিতে ভরে যাচ্ছে আপনার সারা দেহ। রুমের মধ্যে অন্ধকার থেকে আলোর জ্যোতি, এক দিব্য জ্যোতি প্রকাশ আপনার মাথা হয়ে সারা শরীর ঝলমল করছে। এই শক্তিটা সুন্দরভাবে অ্যাবজর্ব করুন। আপনি বুঝতে পারবেন এক পরম শান্তির কণা সারা শরীরের মধ্যে দিব্য জ্যোতি প্রকাশ পাচ্ছে। পরম শান্তি ফিল করুন। এক সুন্দর অনুভূতি, ভালোবাসার কণিকা শুধুমাত্র গুরুদেব দেয়া গুরু পূর্ণিমার এই আশীর্বাদ আমাদের সবার জন্য অত্যন্ত জরুরি। তাই মন থেকে সমস্ত বাধা কাটিয়ে আপনার যে গুরুরা এই পৃথিবীতে আছে বা নেই, তাদের এনার্জির সঙ্গে কানেক্ট হয়ে যান। মন থেকে বিশ্বাস করে তাদের শ্রীচরণে নিজেকে সমর্পণ করুন। দেখুন আপনার গুরু আপনার লাইফ থেকে কিভাবে প্রবলেমগুলো ধীরে ধীরে সরিয়ে দিচ্ছে। শুধু বিশ্বাস রাখবেন গুরুর ওপর। কখনো গুরুকে অমর্যাদা করবেন না। অভিমান হতে পারে গুরুর ওপর, কিন্তু রাগ নয়। গুরুকে বিশ্বাস করতে হয়, গুরুকে অবিশ্বাস করতে নেই, গুরুকে মিথ্যে বলতে নেই, সব সত্য কথা বলতে হয়। যত কষ্টই আসুক, গুরুর সামনে একদম ছোট্ট শিশুরূপে সমস্ত কিছু প্রকাশ করুন। কারণ আপনার গুরু আপনাকে সেই ছোট্ট বালক রূপেই জানে। তাই অহংকার সমস্ত গুরুচরণে সমর্পণ করুন। ভেতরের যত অহংকার, ইগো, রাগ, সমস্ত কিছু যা আছে, যা আধ্যাত্মিক পথের বাধা হয়ে দাঁড়াচ্ছে, সেই সমস্ত কিছু গুরুচরণে অর্পণ করুন। বলুন, হে গুরুদেব, আমার ভেতরের সমস্ত অহংকার, ইগো, মিথ্যা, জেলাসি সব কিছু হরণ করে নাও, আর শুধু আপনার আশীর্বাদ দিয়ে ওই খালি জায়গাগুলো ভরিয়ে দাও। আপনার শ্রীচরণে আমাকে সব সময় ঠাঁই দিয়ে রাখুন। আমি জানি আমার কর্মে আমি যতই জর্জরিত হই, যত কষ্টই আসুক, আমি চোখ বন্ধ করে স্মরণ করলেই আপনি আমাকে আশীর্বাদ করবেন এবং আমার সমস্ত প্রবলেম সলভ করে দেবেন। এই বিশ্বাস আমার আছে। তাই আপনার শ্রীচরণে আমাকে ঠাঁই দিন এবং দেখুন প্রত্যেকটা গুরু, প্রত্যেকটা দিব্যজ্যোতি, আপনার মা বাবার, ঈশ্বরের সমস্ত দিব্যজ্যোতি একত্র হয়ে আপনার কাছে আসছে এবং সবাইকে প্রণাম জানান যে আমাকে আশীর্বাদ করার জন্য
আপনাদের সবার কাছে আমি কৃতজ্ঞ। সবাইকে আপনাদের চরণে প্রণাম জানাই। আমাকে আশীর্বাদ করুন, কৃপা করুন। এভাবে চোখ বন্ধ করে কিছুক্ষণ অ্যাবজর্ব করতে থাকুন এই সুন্দর মুহূর্তটাকে। ফিল করুন পরম মহাশান্তি। ওম পরম শান্তি ফিল করুন, মহাশান্তি ফিল করুন, পরম শান্তি ফিল করুন, মহাশান্তি ফিল করুন। ওম পরম মহাশান্তি। প্রণামের ভঙ্গিতে যে সমস্ত ঈশ্বর গুরুদেব আপনার সামনে উপস্থিত হয়েছিলেন, যারা আপনার সামনে এখনো পর্যন্ত বসে আছেন, আপনার মা বাবা, ঈশ্বর, ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর, যাদেরকেই আপনি স্মরণ করেছিলেন, আপনার দেব দেবী, আরাধ্য গুরু, তাদেরকে বলুন, হে গুরুদেব, হে ঈশ্বর, হে আমার মা বাবা, এখন আপনারা আপনাদের গন্তব্যস্থলে বিরাজ করুন। কিন্তু যখনই আমি স্মরণ করব, কৃপা করে আমার কাছে আসবেন। এখন দয়া করে আপনাদের সিংহাসন যেখানে, গন্তব্যস্থল যেখানে, সেখানে আপনারা ধীরে ধীরে অগ্রসর হন। আমি সম্মান জানাই আপনাদের। ধন্যবাদ আমাকে এসে, আমার এই রুমের মধ্যে এসে আমাকে আশীর্বাদ দেওয়ার জন্য। সবাইকে অনেক ধন্যবাদ জানাই। ধন্যবাদ, 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 অ্যান্ড লাভ ইউ। সবাইকে আমি মন থেকে কৃতজ্ঞ যে আমার উপরে এত কৃপা করার জন্য। এখন ইউনিভার্সকে ধন্যবাদ দিন। হে ইউনিভার্স, আমাকে তুমি এত ভালোবাসো, এত ভালোবাসো। আমি জানি তুমি আমাকে ভীষণ ভালোবাসো, তাই তো এত আশীর্বাদ তুমি আমাকে দিলে। আমি জানি তুমি সবার মধ্যে আছো, তবু তোমাকে ধন্যবাদ দিলাম। ধন্যবাদ ইউনিভার্স। লাভ ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, লাভ ইউ। পৃথিবী মাকে ধন্যবাদ দিন। হে পৃথিবী মা, অনেক ধন্যবাদ আমাকে এতক্ষণ ধরে তোমার কোলে বসিয়ে রাখার জন্য। প্রকৃতি মাকে ধন্যবাদ দিন। হে প্রকৃতি মা, তোমাকে অনেক ধন্যবাদ দিলাম আমাকে শান্ত হয়ে বসে মেডিটেশনটা করিয়ে দেওয়ার জন্য। এখন নিজেকে ধন্যবাদ দিন। নিজের নাম বলে বলুন, তোমাকে অনেক ধন্যবাদ, তুমি মেডিটেশনটা করতে পেরেছো এই বডিতে। থ্যাংক ইউ, লাভ ইউ, থ্যাংক ইউ। এখন ধীরে ধীরে আপনি চোখ খুলবেন, তবে হাতটা রাফ করবেন। হাত গরম হলে চোখে মুখে বুলিয়ে দিয়ে তারপর চোখ খুলবেন। আর যদি মনে হয় এই অবস্থায় বসে থাকবেন, একটু বসে থাকতে পারেন। এখন একটু স্মাইল করুন তো সুন্দর করে। বাহ, ভেরি নাইস। আপনার মুখের হাসি বলে দিচ্ছে আপনি মন থেকে কতটা হ্যাপি ফিল করেছেন। ভালো থাকুন। ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনাদের জীবন মঙ্গলময় হোক। আমার তরফ থেকে এই প্রার্থনা ঈশ্বরের কাছে। ঈশ্বর সকলের মঙ্গল করুন। ভালো থাকুন। আজকের গাইডেড মেডিটেশন এখানেই শেষ করলাম। ভালো থাকবেন। ধন্যবাদ।